ঢুকলেন নেতাজির সামনে। ঢুকেছি, ঢুকে তারপরে ভাবছি যাবো তো, তখন আমাদের যিনি অর্গানাইজার তিনি পরিচয় করিয়ে দিলেন এসছে ফাংশনটা হবে, তখন আর দু একটা কথা বলে আমার পরিচয় করিয়ে দিল। দেখলাম উনি বলছেন কলকাতাতে আয় হো, মানে ওনার সেই মিষ্টি গলায় আমি শুধু ভার লাগছি, আও ইধার আও করে ফেললেন এই সুযোগ, এরপর আমি জানি না। তারপরে সবাই ফিরে দাঁড়িয়ে উনি টুকটাক সবার সাথে কথা বলছি, তা আমি দেখছি ওখানে দাঁড়িয়ে আছি। গানা গাতে হো বললাম, বলে আমার মনে হচ্ছে বলে আমি মরবো নাকি, যে আমি গান গাই, যদি একটা কিছু বলেন এক লাইন গাও তো, তখন তো আমি পুরো ডেড। আমার মনে হলো আর কি ওনার সামনে কিছু করাটা হলো কোশিশ করছি, কোশিশ করছি, এছাড়া আর কি বলবো। তারপরে গান শুনেছিলেন? না না, মাথা খারাপ। তারপরে আমি বলছি কার কাছে শিখেছে, তো আমি গুরুদের নাম বলেছি, খুশি। তারপরে দেখো তখন আমি আর বসছি না, ওরকম লেজেন্ডের পাশে বসা যায় না, আমি নিচে বসেছি। তারপরে বলছেন যে আমি বাংলা বলতে পারি। হ্যাঁ, তখন আমি বললাম আমার পুজোর গান শুনেছো? এবারে বাংলাতে বলেছে। হ্যাঁ বাংলাতে, আমি বাংলা বলতে পারি। তখন আমি তো জানি মমতা মুখোপাধ্যায় ঘটনাটা আছে, বাংলা শিখেছে। আমাদের আজকে যে মানুষটির সাথে আমরা আড্ডা মারলাম, গল্প করলাম, অনেক কিছু জানলাম, এক বহুমুখী প্রতিভাকে আজকে আমাদের চ্যানেলে পেয়েছিলাম। শেষ মুহূর্তে একটু একটা র্যাপিড ফায়ার করে দিয়ে শেষ করছি। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, তাকে ভালো লাগে? খুব বলা মুশকিল, কারণ রবীন্দ্রনাথের জিনিসটা আলাদা, স্মরণে মননে সব জায়গায়, দুঃখে শান্তিতে প্রেমে রবীন্দ্রনাথ সব সময় আছেন। হ্যাঁ, মানে যে কোনো জায়গা থেকে রবীন্দ্রনাথকে আমি ফিরে আনতে পারি। শরৎচন্দ্রের ব্যাপারটা হচ্ছে উপন্যাসের মধ্যে, মানে উপন্যাসটা যেটা আমি লিখেছেন, উপন্যাসের দিক থেকে বলছি, রবীন্দ্রনাথ উপন্যাস, শরৎচন্দ্র উপন্যাস। রবীন্দ্রনাথের উপন্যাস কিন্তু অন্য ধরনের, সেটা একদম অন্য ধরনের। আর শরৎচন্দ্রের উপন্যাস হচ্ছে ফরমাস, জনসাধারণের পড়ে ভালো লাগছে। তুমি যে কোনো উপন্যাস নাও, সব্যসাচী বলো, দেবদাস বলো, চোখের বাড়ি বলো, যে কোনো শরৎচন্দ্রের ছোট গল্প একদম জীবন থেকে তুলে আনা। রবীন্দ্রনাথের যে উপন্যাস সেটা অন্য ধরনের। তুমি যেগুলো তুমি মনে করো কিছু কিছু তোমার স্বাধীনতার টাইমে লেখা, কিছু কিছু গোড়াটা আবার সম্পূর্ণ অন্যরকম। তাই বলছি দুজনকে কম্পেয়ার করা খুব কঠিন। দুজনের কিন্তু দুটো দিক, দুজনের ভালো লাগাটা মানে পাঠকের ভালো লাগা হিসেবে দুজনকে আমি দুরকম জায়গায় রাখি। সেও এরকম না, এরকম না, মানে পাশাপাশি থাকে। কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ। আমার আমার জীবনানন্দ দাশের কবিতা অন্যরকম। জীবনানন্দ দাশের মানে কবিতার ধরন, ওনার যে প্রকৃতি নিয়ে, কিংবা ওনার ধরো জীবন থেকে একটা দুঃখের ব্যাপার নিয়ে, প্রেম নিয়ে, বনলতা সেন, সেটা একটা অন্যরকম মিষ্টি কবিতা, অন্য জিনিস। কাজী নজরুল ইসলাম হচ্ছেন রবীন্দ্রনাথ বলেছিলেন ভুলতে, তার নাম দিয়েছিলেন। ওই সময় এত কবি, এত রবীন্দ্রনাথ যদি না জন্মাতেন ওই সময়, কাজী নজরুল ইসলাম কিন্তু একটা অন্যরকম জায়গায় চলে যেতেন। ওনার যে ভ্যারাইটি, আমি বলবো অন্তত কারোর ক্ষমতা নেই যে সৃষ্টিসুখের উল্লাসীকে অনুবাদ করে, কারো ক্ষমতা নেই, ইংরেজি অনুবাদ হয় না। তারপরে ওনার যে একটা কবিতার মধ্যে যে একটা পড়লে রক্ত গরম হয়ে যায়, গায়ে কাঁটা দেয়, আবার সেই নজরুল লিখছেন মানে শ্যামা সঙ্গীত, প্রেমের গান, অসাধারণ শ্যামা সঙ্গীত লিখে গেছেন ওই কবি।
মুসলিম ছিলেন বলে ওনাকে অনেক দুঃখ সহ্য করতে হয়েছে, কিন্তু আমার কাছে উনি একটা বিশাল ব্যাপার তার দিয়েছিল। মানে ওনার কিন্তু ট্যালেন্ট যেটা ছিল সেটা কিন্তু গরিব ছিলেন বলে সেই ট্যালেন্টটাকে কিন্তু পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায় না। খুবই কষ্টের মধ্যে উনি জীবন কাটিয়ে গেছেন, আর ওইটুকু তো সময়, ওইটুকু লাইফ স্প্যানে উনি কি লিখে রাখেন সেটা পড়ে শেষ করা যায় না। সেটাই। অসাধারণ, যেমন গান তেমনি কবিতা। নজরুলের কিছু গল্প উপন্যাস খুব সুন্দর। সত্যজিৎ রায়, মৃণাল সেন। মৃণাল সেন হচ্ছেন আমার কাছে একটু ইন্টেলেকচুয়াল বেশি, মানে ওনাকে একটু অ্যানালিসিস বেশি করতে হয়। সত্যজিৎটা ইন্টেলেকচুয়াল, কিন্তু ওনার একটা অ্যাপ্রোচের সহজ সরল ভাব আছে, যেটা মাকে সাধারণ মানুষের ভালো লাগে, বুঝতে পারে, তারা তারা মানে ফিল করতে পারে, একাত্ম হতে পারে কিছু কিছু জিনিস। উনি সব রকম জিনিসে করেছেন, যেরকম স্টিভেন স্পিলবার্গ, উনি কত রকম ছবি করেছেন, সব রকম মানুষের ছবি, ছোটদের জন্য টিনটিন, সেইভাবে আমি বলছি আর কি। ওরকম যেরকম সিরিয়াস ছবি, সেমনি তোমার ছোটদের ছবিও তেমনি অন্য ধরনের ছবি, এমনি হীরক রাজা দেশে। সেটাই তো বললাম, ছোটদের জন্য। একদম ওনার ওনার ট্যালেন্ট হচ্ছে গানের ব্যাপারটা ভীষণ ভালো দিচ্ছেন। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়। দুজনে কিন্তু দুরকম, তবে আমার কাছে উত্তম কুমার নিশ্চয়ই, কারণ উত্তম কুমারের ডায়ালগ ডেলিভারি, উত্তম কুমারের অদ্ভুত একটা ডায়ালগ ডেলিভারি, উত্তম কুমারের খুব হাসি। দুজনেই ভালো অভিনেতা। নায়ক বলতে একজন কেউ দিচ্ছেন, এর বাইরে কেউ নেই। রোলের ভ্যারাইটি, তাকে রিপ্রেজেন্ট করা, এবং তার হাসি, যেটা সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছিলেন উত্তম যদি খুন করে এসে হেসে বলে আমি খুন করিনি, আমি বিশ্বাস করে যাব, আমি একটা ঘাটা বলি না, এইরকম আর কি। আর তারপরে ওনার যে ডেলিভারি ক্ষমতাটা, নিজেকে উনি তৈরি করেছেন, কিভাবে তৈরি করেছেন উত্তম কুমার, সেই জায়গায় ওই চূড়াটায় কেউ পৌঁছতে পারেনি। সন্দীপ রায় একদম বলেছিলেন নায়ক বলতে একজনকেই বোঝায়, সেই কথাটাই আমি লিখেছি, মহানায়ক নায়ক একজনই। আর সত্যজিৎ রায় নিজে বলেছিলেন, যেটা উনি মারা যাবার পর ইউটিউবে তুমি পাবে সত্যজিৎ রায় স্পিচটা, নায়ক কাকে বলে সেটা উত্তম, কেন সেটা সত্যজিৎ রায় কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন, কেন নায়ক, এবং সেটা বলেছিলেন। সন্ধ্যা মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর। দেখো, সন্ধ্যা মুখোপাধ্যায় গলার ধরন একরকম, উনিও সব ক্লাসিক্যাল গেয়েছেন প্লাস আধুনিক গেয়েছেন, কিন্তু লতা মঙ্গেশকর ডিভাইন। উনি মা সরস্বতী কেন বলে, মা সরস্বতী গলার ভরটা ডিভাইন ব্যাপার আছে, ওই আওয়াজ। হ্যাঁ, আর ওনার একটা গানের মধ্যে ডিভাইন কন্টিন সব, উনি যে ধরনের জিনিসটাকে নামাবেন, মানে খুব ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, যেটা আমি দেখেছি, এবং আমার মোহন সিং ভাঙ্গুরাকে তো তুমি জানো, উনি তো শান্তিনিকেতন, উনিও মানে মারা যাবার পর একটা যেটা বলেছিলেন, আমরা সেটা, এই কথাটাই আমি একবার বলেছিলাম, দেখলাম উনিও বললেন, মানে কোনো গানে, ওনার সব গানে তো ভেতরে ভেতরে গলার কাজ থাকতো, কাজটাকে এমন সুন্দর ভাবে নামিয়ে আনতেন, ওটাকে ওই জায়গায় ক্লাসিক্যালের কাজ থেকে ভালো লাগতো, কিন্তু ঝর্ণার মতো হয়ে বেরিয়ে আসছে কাজটা। যেমন একটা গানের এক্সাম্পল দিচ্ছি, আপকি নজরোं চামচা গাজল, মদন মোহনের সুরে, প্যার কি কাবিল মুঝে। এই যে মুঝে কথাটা, প্যার কি কাবিল মুঝে, মুঝে যে কথাটার মধ্যে এটা রয়েছে, মানে কাজটা রয়েছে, ও উপরওয়ালার আশীর্বাদ না থাকলে করা সম্ভব প্রতিটা জায়গাতে। থাঙ্কুমণি কুচ্চি, উদয় শঙ্কর। ডেফিনেটলি ধরো উদয় শঙ্কর হচ্ছেন কন্টেম্পোরারি ডান্সার, উনি একটা স্টাইল নিজে তৈরি করেছিলেন, যেটা পরে এরা উদয় শঙ্করেরা করেছে। থাঙ্কুমণি কুচ্চি তো ক্লাসিক্যালি চেঞ্জ না, উনি তো পিওর ভারতনাট্যমের একটা স্তম্ভ। হেমন্ত মুখার্জি, মান্না দে। দুজনের গলা দুরকম। হেমন্ত মুখার্জি তুমি আস্তে করে রাত্রিবেলা কিংবা শুনে ঘর অন্ধকার করে যে গানটা শুনবে, হেমন্ত মুখার্জি তুমি যে ব্যারিসিং ভয়েসটা, এটা কিন্তু সাংঘাতিক। এর মধ্যে একটা রোম্যান্স আছে, এর মধ্যে একটা অদ্ভুত জিনিস আছে। উনি কিন্তু ক্লাসিক্যাল শিখেননি,
সেজন্য উনি ক্লাসিক্যাল গানের কিছু কিছু মানে করতেনও না। আর কিছু কিছু জায়গায় হয়তো অনেকে বলেন মানে অনেকের মতে একটু সুর তো দিতেন অসাধারণ, লতা দিতে যে গ্রুপ গাইয়েছেন ক্লাসিক্যাল গান, ভালো সুরের, ভালো হিন্দিতে বাংলাতে অনেক। আর অসম্ভব কনসেপ্ট ছিল ওনার সুরে। কেন তুমি একটা গান, যে কোনো গান ধরো না ওনার সুরে, আর নিজেও ওই যে মিষ্টি ভয়েসটা, রোমান্টিক ভয়েসটা, সেটা কিন্তু সবার থাকে। মান্না দে ক্লাসিক্যাল বেস্ট গানের জন্য, এমনি গানের জন্য খুব ভালো। কিন্তু দুজনেরকে দুরকম, দুজনকে দুরকম ভাবে ভালো লাগাতে পারে, ভালো লাগে। কিন্তু হেমন্ত মুখার্জির সুরের, যেটা আমি সুরকার হিসেবে বলছি, একটা হন্টিং সং, যেটা মানে শিল্পীও পেয়েছেন, যেরকম লতা মঙ্গেশকর, কুছ দিল মে কাহা বলে একটা গান আছে, হ্যাঁ, লতা মঙ্গেশকরের। সেই গানটা তোমার শর্মিলা গাইছে অনুপমা ছবিতে। এটা ওদের মানে হন্টিং কাকে বলে, আমি লতা মঙ্গেশকর তিনি যখন মারা যাওয়ার পর লিখলাম, আমি গানটা এক্সাম্পল দিয়েছিলাম। হ্যাঁ, উনি থাকছেন না, অদ্ভুত থাকি। আমি ফর এক্সাম্পল, আমি তো ওরকম গাইতে পারবো না, মানে সেটাই বলছি, হন্টিং আওয়াজটা ওনার সুরের কনসেপ্টেই ছিল। তারপর মান্নাদের সুরের কনসেপ্ট হচ্ছে আলাদা, পুরোপুরি দুজনে দুরকম, ভয়েসও দুরকম, সবকিছু। আরটি বর্মন, সলিল চৌধুরী, এটা খুব মুশকিল। কারণ সলিল চৌধুরী হচ্ছে মাস্টার, একদম আরটি বর্মনও মাস্টার, দুজনে দুদিকে মাস্টার। সলিল চৌধুরী বিটোফেনের সিম্ফনি থেকে যেসব ইন্টারলিউড প্রিলিউড করে গেছেন, আর যেসব সুর দিয়ে গেছেন, মানে অসাধারণ। যেরকম উনি একদিকে করছেন মানে তোমার লতা দিকে দিয়ে উনি গান বেশি করিয়েছেন, পুজোর গান বলো, এ বলো, সবকিছু। কিন্তু আবার এদিকে তোমার সেই সামালোর মতো গান, সেই সামালো, সেই সামালো, এইসব গানও করেছেন, মানে বিপ্লবী, যেটা বিপ্লবী গান, এই সমস্ত ধরনের গণসঙ্গীত করেছেন। আর আবার লতাদিকে দিয়ে সুন্দর গান, অন্য ধরনের গানও গাইয়েছেন। মানে সেটাই বলছি, মানে এই গানও গাইয়েছেন। সচিন সৌরভ, সচিন সৌরভ অবভিয়াসলি আমার কাছে, কিন্তু সৌরভ বাংলার দাদা, সৌরভের ব্যাটিং সাংঘাতিক, ওয়েস্টার্ন ড্রাইভ দুর্দান্ত কিছু কিছু, কিন্তু সচিন হচ্ছে মাস্টার। পেলে, মারাদোনা, আমার কাছে পেলে, কেন জানি না, আমি তো ওই টাইমের লোক, আমার কাছে পেলে। মারাদোনা খুব ভালো, মারাদোনার একটা মানে পেলের পরে মারাদোনা, সেটাই আমি বলবো, যে পেলে যখন চলে গেলেন তখন মারাদোনা গোল, গোল দেয়া, যেটা পেলের যে বিখ্যাত গোলটা, সেটা কিন্তু আজও কেউ দিতে পারে। মারাদোনার এরকম বিখ্যাত গোল আছে, কিন্তু হয়তো পেলে আমার কাছে আগে এই জন্যই, কারণ আমি তো একটু পেছনের দিকের লোক, এইটাই সেই জন্য। লুচি আলুর তরকারি না স্যান্ডউইচ? লুচি আলুর তরকারি ডেফিনেটলি বাঙালি। স্যান্ডউইচ আমি খুব ভালোবাসি, চিকেন স্যান্ডউইচ খুব ভালোবাসি, কিন্তু লুচি সাদা আলুর তরকারি একটা আলাদা ব্যাপার, বাঙালির কাছে তার টেস্টই আলাদা। ফ্রাইড রাইস, বিরিয়ানি? মুশকিল। হালকা ফ্রাইড রাইস তো ভালো লাগে, ভালো বিরিয়ানি ভালো লাগে, কিন্তু ঘি চপচপে বিরিয়ানি হলে খাবো না, ফ্রাইড রাইস হলে খাবো হালকা। রুই মাছ, পাবদা মাছ? মুশকিল। আমি মাছ প্রিয়, আমার কাছে মাছটা কোনো মাছ